একটা গাছ, এটা আল্লাহ তসবিহ পড়ে। আমরা মানুষরা পড়তে জানি না বা পড়ি না। যে একটা ঘাস আপনি টান দিয়া ছিললেন, এই ঘাসটাও আল্লাহ পাকের তসবিহ পড়ে। যত জীবিত গাছ আছে, হাত্তাকে হাদিসের মধ্যে আছে পাথর পর্যন্ত আল্লাহ পাকের তসবিহ পাঠ করেন। আল্লাহু আকবার। এক একটা জরুরি জরুরি মাসালা মুসলমানের জন্য কত দরকার? 1000 রাকাত নফল নামাজ পড়লে যা সওয়াব হবে, এই একটা মাসালা যদি শিক্ষা করেন তার থেকে বেশি সওয়াব হবে। আল্লাহর পয়গম্বর তিনি দাঁড়াইয়া একজন সাহাবীকে দিয়া বলছেন, ওই খেজুর গাছ থেকে একটা ডালা কেটে নিয়ে আসো, ভেঙে নিয়ে আসো। খেজুরের ডালাটা আনার পরে আল্লাহ রসুল এটাকে 2 ভাগ করছেন। ইমানদারের আসুন, 2টা ভাগ করে একজনের কবরের মাঝখানে এটা গাড়িয়ে দিয়েছেন, আরেকজনের কবরের মধ্যে আরেকটা দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, যতক্ষণ পর্যন্ত এই গাছটা তাজা থাকবে ততক্ষণ গাছটা আল্লাহর জিকির করবে, এই জিকিরের উসিলায় তাদের কবরের আযাব মাফ হবে। দেখছেন কিভাবে করে উম্মতকে বাঁচাবার জন্য রাসূল কি পেরেশান। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় অনেক কথা লিখছেন মুহাদ্দিসিন কিরাম। আমরা যে আমাদের দেশে এখন সারা দেশে কবর দেওয়ার পরে একটা ডালা গাড়িয়ে দিই, আপনাদের এলাকায় কি দেয়? কিছু দেয়টাই নাকি? হ্যাঁ, নাই? আমাদের দেশে আছে, গ্রামগঞ্জে আছে। আর শহরে খেজুর গাছ পাবে কই? খেজুর গাছই তো নাই, খেজুরের ডালা দিবেন বলে। খেজুরের ডালা নিয়ে শর্ত নাই, হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া গেল জীবিত কোনো একটা তাজা কোনো একটা গাছের ডালা হলো গাড়াই দেওয়া। আর এই জন্য অনেক অনেক দেশে বুঝে না, পুরাতন কবর এর মধ্যে অনেক ঘাস উঠে, কি উঠে না? ঘাস উঠে থাকে। এরা খুব আদর করে যত্ন করে কোদাল দিয়া কাঁচাইয়া কবরের ঘাসগুলি উঠাই ফেলে। উঠায় কি উঠায় না? এত ঘাস দেখা যায়, ভাল লাগে না। অথচ এই হাদিসের আলোকে মাসালা বুঝে নিবেন, এই ঘাসগুলি কবর থেকে বেশি বড় হইলে কাইটা দিতে পারেন, কিন্তু ঘাসগুলাকে উঠাবেন না। যদি কোনো একটা গাছের চারা যদি কবরের মধ্যে উঠে থাকে, এটাকে রাখা চাই। রাহমাতুল আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছিলেন পাশে 2টা কবর। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন যে, এই কবরওয়ালাদের আশপাশে কেউ আছে কিনা? কবরের বাসিন্দার কোন আত্মীয় স্বজন? বলে, হ্যাঁ, এই যে বাড়ির। রাসূল বলছেন, তাদেরকে ডাকো। ডাকার পরে বলছেন, এই 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। আযাব হইতেছে তাদের কবরে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এতটুকু খবর পৌঁছাই দিয়েছেন। রাসূল বললেন যে কবর 2টার মধ্যে আযাব হয়। একজনের কবরে আযাব হচ্ছে বিন নামিমা ওয়াল আখার লা ইস্তান। চগলখুরি মানে হলো একজনের কথা আরেকজন থেকে নিয়ে 2জনের মাঝে ঝগড়া লাগাইবার জন্য সত্য মিথ্যা মিলাইয়া তার দ্বন্দ্ব লাগাই দেওয়া। এরকম মানুষ এই এলাকায় আছে নাকি? এখন বুঝছেন তো চগলখুরি? এই কথা সে বলে নাই, ওই আরেকজনের কাছে, আরে ও তো তোমার বিরুদ্ধে এই কথা বলে এসে করছে, ওই লোকটারে খেপাই তুলছে। সে এখন তাকে দেখলেই তো চিন্তা করতেছে, রাখো, তুমি আমার বিরুদ্ধে এই সমস্ত করতেছ, সুযোগ পাইলে আমি তার প্রতিশোধ নিয়ে দিব। এরকম মানুষ সমাজে কম না, অনেক। এটার নাম চগলখোর, চুগলি খানা। এটা কঠিন গুনাহ। ভালো মানুষটার উপরে ধারণাটা খারাপ করে এই লোকটার সাথে তার দ্বন্দ্ব লাগাই দিছে।
একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে সমস্যা বাধাই দিছে, সে তার ব্যাপারে এখন অত্যন্ত খারাপ, এখন সে তার বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে, তাকে কি করে এটার প্রতিহত করা যায় সে চেষ্টা আছে। তাই সমাজটা অশান্তি হলো কি হলো না? কাজটা কি ভালো না খারাপ? রাহমতি দু আলম বলতেছে, হে ইমানদারেরা শোনো, তার অপরাধ তো চগলখড়ি করা, দুইজন ভালো মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়ে দেওয়া, তাদের মধ্যে পরস্পরে হিংসা বিদ্বেষ লাগাইয়ে দেওয়া, কাজটা খারাপ, আল্লাহ পাকের কাছে অত্যন্ত অপছন্দনীয়। এই কাজটা করার পরে সে তওবা করে মৃত্যুবরণ করতে পারে নাই। এই গুনাহটা কবিরা গুনাহ। যদি এমন একটা গুনাহ হয়ে যায়, তো যদি দুনিয়ার থেকে যাওয়ার আগে যদি তওবা না করে, এই গুনাহ মাফ হবে না, এই গুনার জন্য শাস্তি ভোগ করতে হবে। এরকম কবিরা গুনাহ অনেক আছে আমাদের, আছে না নাই? মিথ্যা কথা বলা খুব সওয়াবের কাজ, কি বলেন? অনেক কবিরা, অনেক বড় গুনাহ। এই কবিরা গুনাহ মিথ্যা কথা বলা, এটা আমাদের সমাজে এখন খুব চলছে এবং এটা কোনো বিষয়ই না। অথচ আল্লাহ পাক কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, ঈমানদারেরা সত্য কথা বলো, মিথ্যা কথা বলে দাও, ছেড়ে দাও। এখন আমরা বলতেছি মিথ্যা না বললে ব্যবসা হয় না, এই কাজটার বরকত হয় না, অথচ এই কাজের থেকে বরকত চলে যায়। মিথ্যা কথা বলা হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ। মুসলমান ইচ্ছা করে কবিরা গুনাহ করতে পারে না। আমরা কি মিথ্যা কথা বলবো কিনা বলবো না? বলেন না সবাই? ছেড়ে দিব তো? পিছনে যা করছি এটার জন্য আল্লাহর কাছে তওবা করব না, যে আল্লাহ ভুল বশত করে ফেলছি, বুঝতে পারি নাই, নিজে তওবা করতেছি, আর জীবনে ইচ্ছা করে মিথ্যা বলবো না। বেচা কিনা ভালো হোক আর মন্দ হোক, মিথ্যা কথা বলে মালের দাম বাড়াবো না। কয় যে আল্লাহর কসম, কয় এটা কোনো লাভ নাই, 2 পয়সাও লাভ নাই, আপনাকে কিনা দামে দিলাম। এরকম বলে কি বলে না? আমরা তো মাঝে মধ্যে বাজারে যাই দি, একবার ট্যাক্স সুন্নত মাছ কিনতে গেলাম, যাই বলতেছে, হুজুর একেবারে কিনা দামে দিয়েছে। আমি আস্তাগফিরুল্লাহ, এই কথা আপনি বলেন না ভাই, আপনার ব্যবসাটা খারাপ করেন না। আপনি কিনা দামে দিয়েছেন, আমি আপনি জিজ্ঞাসা করিনি, আমি এটা মূলাইছি, আপনি দিবেন না দিবেন। আপনি কিনা দাম হলো না বেচা দাম হইলো, আমি জিজ্ঞাসা করিনি আপনি কেন এই কথাটা বলে মিথ্যা করলেন। আপনার যা লাভ হইতে, লাভটা তো হারাম হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। আমি তো এই কথা জিজ্ঞাসা করি, আপনি তুই জিজ্ঞাসা করেন, আপনি কিনতে গেছেন, ভাই আমাকে এটা এত দামে দিবেন কি? ভাই আমি এই দামে দিতে পারবো না, বাস যথেষ্ট। আপনি বিশ্বাস করাবার জন্য একটা মিথ্যা কথা বলেন, আমার 2 পয়সা লাভ নাই ভাই, আমাকে এইটা কিনে দামে দিতেছি। তো তুমি খামাখা বসে আসো কেন বাজারে? তোমার বাল বাচ্চা কি করে চলবে তুমি কিনা দামে বিক্রি করলে? তাহলে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এটার জন্য কবরের মধ্যে কমপক্ষে 7000 বছর জ্বলা লাগবে, যদি আল্লাহ মাফ না করেন। কি বলেন? কবরে এত বছর জ্বলার মতো সাহস আছে নাকি ভাই আমাদের? বাবাজির আছে? আরে 7000 তো দূরের কথা, 7 মিনিটের আযাব সহ্য করার মতো এখানে আমরা একজন নেই। আছেন? দুনিয়ার যে আগুনটা দেখতেছি, এই আগুনটা তো লাগলে তো সব শেষ হয়ে যায়। এটা জাহান্নামের আগুনটাকে 70 বার ধুইয়া পরিষ্কার করে তার তাপ কমাইয়া বাংলাদেশে নয় সারা পৃথিবীতে দিচ্ছে। 70 বার ধুইয়া। তাহলে জাহান্নামে যে শাস্তিটা হবে, এটার তাপটা আর কত বেশি হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, মাফ করেন। কঠিন তো মশলা। তো চগলখুরি করার কারণে তার কবরে আযাব হয়। ইউআযিবুহু বিন-নামিমা। দ্বিতীয় নম্বর যে লোকটা তার কবরে আযাব হইতেছে, লা ইস্তানজাউ আনিল বাউল। এই লোকটার কি অপরাধ? তার কবরে কেন শাস্তি হইতেছে? এই লোকটা প্রস্রাব করে পানি নিত না, নাপাক থাকতো।
এখন মনে হয় বাংলাদেশে এরকম মানুষ নেই, হ্যাঁ? প্রস্রাব করে পানি নেয় না। আপনাদের এলাকায় মনে হয় আছে না নাই? দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, অথবা বৈশাখী করছে, পানি পুনি নাই, টিস্যু নাই, কিচ্ছু নাই, সে এমনি এগুলি কাপড় চোপড় সহ নিয়ে উঠা যায়। এরকম হাজার হাজার মানুষ আছে না নাই? যুবকও আছে, বুড়াও আছে। অনেক কিছু শ্রমিক ক্যাটাগরির বহু বুড়া মানুষ আছে, কাজকর্ম করতেছে, এই যে পেশাব করছে আর পানি নিবি কোথায়, পানি একটা ঝামিলা ভেজাল না, এই উইটা আসতেছে, বাস কাপড় চোপড়ের সাথে মুছে চলে আসলো। প্যান্ট শার্ট পরনেওয়ালা অনেক যুবক বাবাজিরা আছে, তারা এরকম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, বাস পেশাব করার পরে এই কাপড়টা প্যান্টার সাথে আবার বুতাম মাইরা চলে আসলো। এরকম যুবক সমাজে অনেক আছে বাবা, আছে না নাই? তাহলে এরা পেশাব করে পানি নেয় না। এই লোকটা কবরে এই অপরাধের কারণে, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে তার কবরে আযাব হয়। আল্লাহ দেখাইছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দেখছেন যে সত্য না মিথ্যা? রাসূলের কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল দেখে তাদেরকে ডাকলেন, কারণ রাসূলের উম্মত কবরে আযাব হইতেছে, আল্লাহ পাক দেখাইছেন এই হাদিস বয়ান করার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শুনাই দেওয়ার জন্য। এই জন্য আমরা রসুলের হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি, যেহেতু রসুল এটা হাদিস শোনাবার জন্য আল্লাহ দিয়েছেন, এখন আমরা শোনাইতেছি, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব এই হাদিস শোনাবার জন্য, যেহেতু এই অপরাধ থেকে যেন মুসলমানরা বেঁচে যায়। কান সুখ করার জন্য তো রসুল হাদিস বলে যান নাই, শুনে কানটা সুখ করবো কিন্তু মানবো না, এর জন্য নয়। আল্লাহর হাবিব তিনি বলছেন, এখন তাদেরকে ডাকলেন, কি করা যায়? রসুলের সামনে কবরে যখন আযাব হচ্ছে, অনেক সময় কবরের আযাব মানুষকে আল্লাহ পাক দেখান না, জিন ইনসান এই দুই জাতিকে বাদ দিয়ে বাকি অন্যান্য মখলুকাতেরা অনেক সময় তারা টের পায়, কিন্তু জিনকেও দেখা না, ইনসানকেও দেখায় না। কবরের অবস্থা খবর, কত মা বাবা আত্মীয় স্বজন রেখে আসছি, ভালো আছে না মন্দ আছে এই পর্যন্ত খবর নিতে পারি নেই, নেওয়াও সম্ভব না। আল্লাহর হাবিব তাদেরকে ডেকে বললেন, সাহাবী পাশে আছো, দেখো আমার হায়াতে আমার দুইটা উম্মতের কবরে শাস্তি হয়, আমি রাসূল তো সহ্য করতে পারি না, কি করা যায়? তাদের কবরের মধ্যে শাস্তি হয়, কেমন করে তাদেরকে বাঁচানো যায়? আল্লাহর পয়গম্বর তিনি দাঁড়াইয়া একজন সাহাবীকে দিয়া বলছেন, ওই খেজুর গাছ থেকে একটা ডালা কেটে নিয়ে আসো, ভেঙে নিয়ে আসো। খেজুরের ডালাটা আনার পরে আল্লাহ রাসূল এটাকে দুই ভাগ করছেন। ইমানদারের আসো, দুইটা ভাগ করে একজনের কবরের মাঝখানে এটা গাড়াইয়ে দিয়েছেন, আরেকজনের কবরের মধ্যে আরেকটা দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত এই গাছটা তাজা থাকবে ততক্ষণ গাছটা আল্লাহর জিকির করবে, এই জিকিরের উসিলায় তাদের কবরের আযাব মাফ হবে। দেখছেন কিভাবে করে উম্মতকে বাঁচাবার জন্য রাসূল কি পেরেশান। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় অনেক কথা লিখছেন মুহাদ্দিসিনে কেরাম। আমরা যে আমাদের দেশে এখন সারা দেশে কবর দেওয়ার পরে একটা ডালা গাড়িয়ে দিই, আপনাদের এলাকায় কি দেয়? কিছু দেয়টাই নাকি? হ্যাঁ, নাই? আমাদের দেশে আছে, গ্রামগঞ্জে আছে। আর শহরে খেজুর গাছ পাবে কই? খেজুর গাছই তো নাই, খেজুরের ডালা দিবেন বলে। খেজুরের ডালা নিয়ে শর্ত নয়, হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া গেল জীবিত কোনো একটা তাজা কোনো একটা গাছের ডালা হলো গাড়াই দেওয়া। আর এই জন্য অনেক অনেক দেশে বুঝে না, পুরাতন কবর এর মধ্যে অনেক ঘাস উঠে, কি উঠে না? ঘাস উঠে থাকে। এরা খুব আদর করে যত্ন করে
কোদাল দিয়া কাঁচাইয়া কবরের ঘাসগুলি উঠাইয়া ফেলে। উঠায় কি উঠায় না? এত ঘাস দেখা যায়, ভালো লাগে না। অথচ এই হাদিসের আলোকে মাসালা বুঝে নিবেন, এই ঘাসগুলি কবর থেকে বেশি বড় হইলে কাইটা দিতে পারেন, কিন্তু ঘাসগুলাকে উঠাবেন না। যদি কোনো একটা গাছের চারা যদি কবরের মধ্যে উঠে থাকে, এটাকে রাখা চাই। কি লাভ? ওই যে হাদিসের আলোকে লাভ এটা। একটা গাছ, এটা আল্লাহ তসবিহ পড়ে। আমরা মানুষরা পড়তে জানি না বা পড়ি না। যে একটা ঘাস আপনি টান দিয়া ছিললেন, এই ঘাসটাও আল্লাহ পাকের তসবিহ পড়ে। যত জীবিত গাছ আছে, হাত্তাকে হাদিসের মধ্যে আছে পাথর পর্যন্ত আল্লাহ পাকের তসবিহ পাঠ করেন। অথচ আমাদের দৃষ্টিতে পাথরের কি নাই, কোনো জান নাই। পাথরের জানই যদি না থাকে, ওর বাচ্চাদের কেমন করে লক্ষ লক্ষ কোটি কোটি পাথর দেখছেন না, বিল্ডিং বানাইতেছেন, পাথর উৎপাদন হয় যেখান থেকে, দেখেন হাজার হাজার কোটি কোটি টন কে টন পাথর আসে থেকে। এটা মইরেই তো গেছে, বাচ্চা দেয় কেমন করে? পাথরেরও জান আছে। কোরআন বলতেছে ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এইভাবে তিনটা ধরনের কথা বলছেন পাথরের অবস্থা। কোন কোন পাথর সে কাঁদতে থাকে আল্লাহ পাকের ভয়ে, আযাবের ভয়ে। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর হাদিসে ফরমান, জাহান্নামের মধ্যে আগুনটাকে উত্তেজিত করাবার জন্য পাথর আর মানুষকে দিয়া জাহান্নামে আগুনটাকে আরো উত্তেজিত করা হবে। যেমনটা ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন বাড়ানো হয়, এই জন্য পাথর বলতেছে, হায় আমার কপালটা কেন এত খারাপ হবো, যার কারণে পাথর সহ কান্দে। কোরআন বলতেছি, আমি বলি না। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَشَّقَّقُ مِنْهُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। আরেকটা পাথর, তার থেকে পানি অনবরত আল্লাহর ভয়ে সে পানিগুলি ছাড়তেছে। অনেক জায়গায় পাথরে দেখে। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। সে বড় বড় পাহাড় পিছড়ে অবস্থায়, আমরা তো দেখি না পাথরের দেশ, আরব দেশে গেলে দেখবেন টন কে টন ওজনের পাথরটা এবার পড়ে আছে, এটা ধ্যাম করে পড়ে যায় আল্লাহ পাকের আযাবের ভয়ে। তাহলে বোঝা যায় পাথরেরও অনুভূতি আছে, আছে না নাই? প্রত্যেকটা সৃষ্টির অনুভূতি আছে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ পাক বলতেছেন, ঈমানদার শোনো, গাফিল শুধু তোমরা। গাছ পাতা, তরুলতা, শাকসবজি, পশু পাখি, প্রত্যেকটা বস্তু আমার তাসবিহ পাঠ করে, আমার তাসবিহ পাঠ করে। তোমরা বুঝো না, সবাই আমার তাসবিহ পাঠ করে। এই জন্য আল্লাহ রসুল বলেন, এই কবরের উপরে ঘাসটা যে থাকবে সেও আল্লাহ তাসবিহ পড়ে। তার তাসবিহটা পড়ার উসিলায় আল্লাহ পাক বলে ওই কবরবাসীকে উসিলায় গুনাহ মাফ করে দেওয়া হবে। বুঝি না, আমরা বোকা। এই জন্য কবরকে পরিষ্কার করে কাছাইয়া কোদাল দিয়ে সাফ করতে কি আদর, মাসালা জানে না। কবর দেওয়ার পরে এই জন্য কিছু ডালা দুই পাশে চতুর্পাশে গাড়াই দিবে। এটা যদি জীবিত হয় ভালো, এটা তাসবিহ পড়বে যতদিন সে জীবিত থাকবে, তাসবিহ পড়বে। এটা আল্লাহ পাকের কথা, আল্লাহ রসুলের কথা। এই জন্য আল্লাহ রসুল খেজুর গাছ থেকে দুইটা ডালা, আমাদের গ্রাম দেশে তো খেজুর গাছের অভাব নেই, সেইখানে এইভাবে মানুষ মারা গেলে একটা খেজুরের ডালা এইভাবে করে রেখে দাও। অনেক অনেক দেশে অনেক অনেক সিস্টেম আছে। কোন কোন দেশে আছে 4 কোল পরে রসুন দিয়ে 4 কোলের মধ্যে দেয়। আমি জিজ্ঞাসা করি এটা কেন? বলে এটা হলো অনেক সময় শিয়াল থেকে বাঁচার জন্য। শিয়ালে অনেক সময় কবর থেকে লাশ উঠে ফেলে অনেক অনেক দেশে।
তো ভালো কথা, এটা জীবিত থাকে ততদিন তাদের কবরে আযাব মাফ হবে। আর তোমাদেরকে জানাই দিলাম, তাদের কবরের আযাব মাফ করার জন্য আত্মীয় স্বজন যারা আছো, দোয়া পাঠাও, সওয়াব পাঠাও, এই উসিলায় হয়তো তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। বোঝা গেল, প্রস্রাব থেকে পবিত্র না হলে প্রস্রাব করে হয়তো পানি নিতে হবে, নতুবা টিস্যু নিতে হবে, দুইটা। অনেক অনেক জায়গায় আবার অনেক সময় অনেকে বুঝে না। সেটা কি, ওই দিন কোথাও যেন একজন প্রশ্ন হলো যে পানি নিয়েছে, পানি নেয় নাই, টিস্যু নিছে, এই লোকটার নামাজ হবে কি হবে না? কথা বুঝতে পারতেছেন? বহু সময় এরকম হয়, হয় কি হয় না? পানি নেওয়ার ব্যবস্থা নাই বা পানি নেওয়ার সুযোগও নাই, কিন্তু টিস্যু ব্যবহার করেছে। এখন তার শরীরটা পাক হবে কিনা, নামাজ পড়তে পারবে কিনা? আল্লাহু আকবার। এক একটা জরুরি জরুরি মাসালা মুসলমানের জন্য কত দরকার? 1000 রাকাত নফল নামাজ পড়লে যা সওয়াব হবে, এই একটা মাসালা যদি শিক্ষা করেন তার থেকে বেশি সওয়াব হবে। কারণ এই মাসালাটা জানলে আপনি সঠিকভাবে আমল করতে পারবেন। এখন এই যে আমি প্রশ্নটা করলাম, প্রশ্নের জবাবটা আপনারা আমাকে দেন, কয়জনে জানেন? অনেকের না জানা থাকতে পারে না। এখন যিনি না জানলেন ওই লোকটাকে জানাবে কি? এখন সে তো ভুলবশত চলতেছে, এই জন্য তার এটা যাই না, আমল করলে ওই নফল নামাজ থেকে অনেক সওয়াব। 2 রকম সূরত। প্রস্রাব করার পরে বয়স হয়ে গেলে বুড়া মানুষ যারা আছে এদের হালাত আর জুয়ানদের হালাত এক না। কারণ বুড়া মানুষের হালাত আর জুয়ানরা এক না। জুয়ানরা বুড়ার অবস্থা জানবে না, কিন্তু বুড়া জুয়ানি অবস্থা জানে, কারণ বুড়া তো জুয়ান অবস্থাটা পার হয়ে আসছে। ঠিক না বে ঠিক? কথা বুঝতেছেন তো? বেদরকারি কথা হইতেছে নাকি? বুড়া মানুষ হয়ে গেলে, বয়স 50-এর উপরে গেলে গা, তাদের মাসানা যেটা, প্রস্রাবের থলি যেটা, এটা দুর্বল হয়ে যায়। এই দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেকের প্রস্রাবের রোগ দেখা যায়, প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক সময় লাগে, বিভিন্ন রকমের সমস্যা। জুয়ানকালে প্রস্রাব করলে ওই দূরে যে মাটি ছিদ্র হয়ে যায়। বাবা, এটা হাসার কথা নয়, এবং এটা মাসালা বুঝার কথা। জুয়ান অবস্থায় অনেক সময় প্রস্রাব করতে বসলে ওই দূরে গিয়ে তার মাটির মধ্যে পড়ে, মাটি সহ গর্ত হয়ে যায়, কারণ তার প্রস্রাবের ফোর্স বেশি। ঠিক না বে ঠিক? এই ব্যক্তির হালাত এরকম। জুয়ানি অবস্থা যাদের থাকে, তাদের প্রস্রাব জায়গার থেকে প্রস্রাবটা বাইর হওয়ার পরে মুখে আশপাশে অন্য জায়গায় প্রস্রাব ছড়ায় না। বুঝেন নাই কথাটা? প্রস্রাবটা আর এদিক সেদিক ছড়িয়ে পড়ে না। প্রস্রাবটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়, এতটুকু হয়তো মুখে সামান্য একটু হালকা ভিজা থাকে, বাকি শরীরের কোনো জায়গায় লাগে না। এরকম ব্যক্তি যারা, এদের জন্য শুধু টিস্যু ব্যবহার করলেই তার নামাজ পড়া যাবে, শরীর পাক সব পাক। 1 নম্বর কথা। বুড়া মানুষ যাদের হবে তাদের অবস্থা, প্রস্রাবটা বিয়ে শরীরের খুশিয়া সহ, অন্ডকোষ সহ এগুলার মধ্যে প্রস্রাব ছড়িয়ে যায়। কারণ প্রস্রাব, বিশেষ করে রোগ যাদের থাকে তাদের তো প্রস্রাব সহজে যায় না, আশপাশে অনেক জায়গায় ভিজে যায়। তাহলে প্রস্রাবের রাস্তার থেকে বের হয়ে চতুর্দিকে যখন ভিজে যাবে, ওই জায়গাটা পানি দিয়া না ধুইলে, শুধু টিস্যু দিয়া মুছলে পাক হবে না। তার জন্য কি করা লাগবে? পানি লাগবে। টিস্যু থাকুক বা না থাকুক, টিস্যু তার জন্য শর্ত না, তার জন্য ধোয়া শর্ত। ওইরকম মানুষের জন্য পানি দিয়ে ধুইতে হবে। হ্যাঁ, কোথাও গেলেন পানি নেই,
সেখানে আপাতত টিস্যু ব্যবহার করে একটু প্রস্রাবটুকু মুইসা আপনি চলে যাইয়া যেখানে পানি আছে সেখানে অজু করার আগে আপনাকে পানি ব্যবহার কইরা তারপরে অজু করতে হবে। কারণ আপনি রাস্তায় চললেন, এই প্রস্রাবের রাস্তার মধ্যে তার আশপাশে ছড়িয়ে যাওয়ার কারণে ঘামের সাথে লেগে এটা আপনার কাপড় লেগে যেতে পারে, রানে লেগে যেতে পারে, নাপাকি হয়ে যেতে পারে। এই জন্য আপনার জন্য ধোয়া জরুরি, আপনার জন্য টিস্যু জরুরি না। টিস্যু নিলেন তো নিলেন ভালো, কিন্তু ধোয়া একান্ত দরকার। এই সমস্ত মানুষের জন্য দুইটি হবে। এই জন্য কেউ যদি টিস্যু ছাড়া এইভাবে করে যদি পানি দিয়া পরিষ্কার করলো, তার পিছনে নামাজ দুরুস্ত, কোনো অসুবিধা নাই। আর যার এই পরিস্থিতি হবে, সে টিস্যু ব্যবহার করলেও তার আবার ধোয়া লাগবে, কারণ যেহেতু তার প্রস্রাবের রাস্তা থেকে আশপাশে ছড়িয়ে গেছে। আর যাদের এই সমস্ত অসুবিধা নাই, তার সে টিস্যু ব্যবহার করেই নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নাই, তার পানি ব্যবহার না করলেও নামাজ হবে। মাসালাটা পরিষ্কার হলো? এটা ওই হাদিস থেকে কথাটুকু বলতে যেয়ে বলছি, প্রস্রাব থেকে পবিত্র হওয়া জরুরি। তো যাই হোক, আমি বলতেছিলাম যে কবরের আযাবের খবর পৃথিবীতে কেউ দিতে পারে নাই, পারবে। আল্লাহু আকবার। তো এই হিসাবে যারা যারা দুনিয়ার থেকে চলে গেছে সবাই চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলছেন যে 5টা প্রশ্ন হবে। কয়টা? 5টা প্রশ্ন। এখন বনি আদম বলছেন, বনি আদমের মধ্যে যারা কাফের মুশরিক, তাদের ব্যাপারে তো বিভিন্ন কথা আছে। তাদের ব্যাপারে বিভিন্ন কথা আছে। কি? কিয়ামতের ময়দানে শাস্তির আওতায় কাফের মুশরিক যারা আছে এদেরকে হিসাবের আওতায় আনবে না, একটা কওল পাওয়া যায়। এরা সব বিনা হিসাবে জাহান্নামে, বিনা হিসাবে। কারণ হিসাব নেওয়ার জন্য তাদের মূলধন নাই। মূলধনটা কি? ইমান। ইমান 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 নাই, এরা সব বাস বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আরেক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নিবেন। কথা ঠিক না বে ঠিক? হিসাব, মিজান কায়েম করা হবে, মিজান পাল্লা হবে ওজন মাপার জন্য। সেখানে যেখানে আল্লাহ পাক এই পাল্লার ব্যবস্থা করবেন, ওজন মাপা হবে, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছায়ার ব্যবস্থা রাখবেন। আর কিছু কিছু মানুষকে আল্লাহ পাক তার কুদরতি আরশের ছায়ার নিচে রাখবে। এবং হাদিস স্পষ্ট পাওয়া যায়, যেখানে ছায়া আছে ওইখানে হিসাবের কড়াকড়ি নেই, আর যেখানে হিসাবের কড়াকড়ি আছে সেখানে ছায়া নেই। জটিল জটিল কথা। কারণ ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, বুখারী শরীফের একেবারে সর্বশেষ বাব কায়েম করেছেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কিয়ামতের ময়দানে আমি ইনসাফের সাথে মিজান কায়েম করব, হিসাব হবে, একটা চুল পরিমাণ জুলুম করব না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কোরআন বলতেছে, এ মুমিনদেরকে আমার বন্ধু আপনি জানিয়ে দেন, তারা যখন রাস্তায় চলবে, এদিক সেদিক যাবে, বেগানা নারীর থেকে তাদের চেহারাটাকে নিম্নগোচর করে রাখবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিটা যেন নিচের দিকে রাখে। নিচের দিকে চাইলে তো আর সুবিধা ভালো, উষ্টা খাওয়ার ভয় থাকে না, আইল্যান্ডে ধাক্কা খাওয়ার ভয় থাকে না। আমি চাইছে নিচে দিয়ে চাইছি হাঁটবো, যতটুকু আমার নজরে পড়ে এতটুকু দেখে দেখে যাব, এটা আরো নিরাপদ বেশি, বেশি না? শয়তান বলতেছে কোরআন শরীফে, গত কয়েকদিন আগে তেলাওয়াত করতেছিলাম, আয়াত সামনে আসছে। শয়তান বলতেছেন, আমি তোমাদেরকে ডান দিকের থেকে অস্ত্র চালাবো, বাম দিকের থেকে চালাবো, সামনের থেকে চালাবো, পিছনের থেকে চালাবো। তো শয়তান চারদিক থেকে অস্ত্র চালাইয়া আপনাকে আমাকে ক্যাপচার করবে, যেন আমি বেগানার দিকে চাই। এই জন্য শয়তান আমাকে চতুর্দিক থেকে ধোঁকা দিবে।
ধোকা দেয় কি দেয় না? এর বাবা দেয় কি দেয় না? আপনি যদি বলেন আমাকে ধোকা দেয় না, তাহলে তো বাবা আপনার কাছে মুরিদ হওয়া দরকার। দুইটা দিক নেয়নি। আল্লাহ পাক বলতেছেন, শয়তান তুই যখন চারদিকের থেকে আমার বান্দাকে ধোকা দিবি, তুই অস্ত্র চালাবি, আমার বান্দাকে নষ্ট করবি, দুইটা দিক তুই বলতে ভুলে গেছস। আমি দুইটা দিক আমার বান্দার জন্য দিয়ে দিলাম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দুইটা দিক আমার বান্দা তোমার জন্য আমি রেখে দিলাম, একটা উপরে আর একটা নিচে। যেহেতু উপরের দিকে চেয়ে হাঁটা যাবে না, উষ্টা খাইয়া পড়বে, আরেকজনের দোকানে পড়বে, আরেকজনের গায়ে পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, সমস্যা হবে। উপরের দিকে যাওয়ার দরকার নাই, রাস্তার নিচেরটা তোমার জন্য নিরাপদ করে দিলাম। তুমি নিচের দিকে চেয়ে চেয়ে চলবা, শয়তান আর তোমাকে অস্ত্র চালাইতে পারবে না। যখন তুমি নিচের দিকে চলে চলে অভ্যস্ত হয়ে যাবে, চলার মতো শক্তি অর্জন করবে, তখন উপরওয়ালা আমি আল্লাহ উপরের থেকে তোমার উপরে রহমত বর্ষণ করব।